আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 6 ডিসেম্বর। সো আমরা সাদাপাত্তর উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন আছি আমরা সাতকর সুরমা ব্রিজও। সো একটু এনজয় করবো, আর এনজয়গুলো আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি আপনারা ভালো লাগবো। অবশ্যই ভিডিওর সাথে থাকবা। ভিউয়ার্স, ভিডিওটা আজ থেকে 7 দিন আগের ভিডিও, তো আজকে আপলোড দিলাম, আপনার মাঝে শেয়ার করলাম। 11টা 13 বাজে, কিন্তু এখনো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ভাব, রোদ উঠছে না। আর বাইকেও উঠার আগে লাগছে যেমন একটু গরম গরম লাগছে, কিন্তু বাইকে উঠার পরে বোঝা যায় আসলে ঠান্ডা বাতাস আছে, ঠান্ডা লাগে। ও কি গেট আপ লইয়া চালার বন্ধু। বর্তমানে আমরা আইলাম টেঙ্গার গাঁও। দেখো কালাপাড়ছর ভিউটা। আমরা যারা লোকাল আছি যাতকরা তো কম বেশ সবসময় দেখতাম পারি। সো আমার ভিডিওটা তো কম বেশ ছাতকর বাইরের মানুষও দেখে। আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেক মানুষ আছে, তারার আসলে বিষয়টা ভালো লাগবো, ভিউটা। নাইস ভিউ, সেরা লাগে এই রোডটা। যত রাস্তা সামনের মুখে আগুয়াইলাম তত ভালো লাগে। শহর টহর তাই গ্রামও বলা, গ্রামর ন্যাচারাল হাওয়া। পিজিবি বর্ডার গার্ড। আমরা এখন বর্ডার এলাকাতে আইছি। ও আইলাম আমরা টেকার কারখানাত। ডাইনে বা হয়ে যেটাও দেখবা পানি কমে গেছে নদীর। তারা এখানে একটা ব্রিজ বানাইছে, ব্রিজের টেকা দিয়া আমরা পার হইমু আর কি। সিঙ্গেল লইয়া গেলে 20 টাকা, আর মানুষ পিছিয়ে দিয়ে একজন থাকলে 30 টাকা। মেন রোডে উঠলাম আইয়া। ফাইন অনু উঠা হারছি, মেন রোডে উঠার সাথে সাথেও টান। আর যদি সিলেট হইয়া আইতাম তে তো আর উপায় নাই। সানাদুলা যদি রোদ থাকতো আজকে,
ভিউয়ার্স দেখতে পারেন আপনারা সোজা একবারে দেখা যায় যে খুব সুন্দর একটা ভিউ আসলে মানে আজকে যদি রোদ যদি খুব খরা রোদ থাকতো তাহলে আরও সুন্দর মানে এই পাহাড়টা মানে ক্লিয়ার মানে দেখা গেল না। আর রোড মানে এটা কইয়া লাভ নাই, 100-120 না ছাড়া কোনো মাতও নাই। মানে একবারে যদি মাইনাও যদি আইন যদি না 60-এর উপরে তুলতাম না, তার মাথাও 120 তোলা। দুলার মরুভূমি, দুলার। সো আমরা যখন আমরা বাইক নিয়ে একবার কাছাকাছি আইছি 0 পয়েন্ট যে গেট ওখানে, তো এখানে আইতো বিভিন্ন দোকান থেকে আমরা ডাকাডাকি করে বাইক পার্কিং করার লাগে। সো আমরা এখানে কেউ ডাকাডাকি না শুনিয়া আমরা আইছি যে সাদা পাথর 0 পয়েন্ট একটা রেস্টুরেন্ট আছে ওখানে। তো এখানে যাইবার আগে আমরা আর একজন কইছে যে এখানে পার্কিং করার ভালো সুবিধা আছে। সো আমরা বাইকগুলা পার্কিং করলাম আর পার্কিং কইরা তালাউলা মারলাম। সো আমরা ও মাত্র আইয়া সাদা পাথর আইছি, এখন নৌকা ভাড়া লইব। দেখা যাও এই যে জায়গাটা মানে চাইলে আইটাও যাওয়া গেল না, কিন্তু তারা এটা নৌকা ভাড়া লইয়া যাওয়া লাগবো বাধ্যতামূলক। তারা এখান থেকে তুমি আইটা যাইতে পারতা না। তো দেখি নৌকা ভাড়া কত হয় আপনার লগে শেয়ার করবো। তো ওই লগিয়া আমরা নৌকা আর আমরা নৌকা ভাড়া হইল গিয়া টোটাল হইল গিয়া 800 টাকা। আর নৌকা দুটিয়া হালকার মাঝে ভিডিও করে নিলাম, সবাই মিলে ছবি টবি তুললাম। আর দেখতে দেখতে সাদা পাথরের যে মেন স্পট এখানে খান্দাত আইছে নৌকা। আমরা নৌকা থেকে নামার পরে দেখলাম বিভিন্ন ধরনের দোকান আছে, বিভিন্ন ধরনের খাইবার দোকান আছে বা কেনাকাটা করার মতন দোকান আছে। সো নৌকা থেকে লাইমা দেখি এখানে বাক্কা মানুষের গুড়া লইয়া বইতেছে, গুড়া দিয়ে তারা মানে টিপ মারে, ওখান থেকে ওখানে লইয়া যায়। তো চিন্তা করলাম আমি উঠি যাই, গুড়ার তো আর কোনো সময় উঠছি না। তো আমি আর আমার বন্ধু অর্পণ গুড়া তুললাম। আর গুড়া থেকে লাইমা দেখি এখানে গুল্লা আইসক্রিম বেছে। তো গুল্লা আইসক্রিমও আমরা সবাই মিল্লা খাইলাম। আর হে যে বানানির ভিডিওটাও আপনার মাঝে শেয়ার করলাম। কেন মাঝে কাঁচা মরিচ, তারপর হইল গিয়া হালকা মরিচের গুঁড়া, বিট লবণ আরো বিভিন্ন ধরনের জিনিস দিছে। আর হইল গিয়া আইস খাটের আইসটা খাইটা ওয়ান টাইম গ্লাস হলোর মাঝে আমরা এখানে সব রেডি হইলাম। আইসক্রিমটা বানানি শেষ হইতাম আমরা খাইতাম। তো একজন করে সবার হাতে দের। তো আইসক্রিমটা আসলে খারাপ না, খাইয়া ভালোও লাগছে। এখানে যে বাকর পাতা বা কাঁচামরিচ এরপর হইল গিয়া আপনার বিট লবণ যে দিছে এগুলো একটা আলাদা একটা টেস্ট, খুব ভালো লাগছে। তুমি যেন দোকানদার করাই ভাড়া কত দাও? 5000। কি মাসে নি? না না, এটা একটা আইডি কার্ড বানাতে হয়। মানে 5000 টাকা দিয়ে একটা আইডি কার্ড বানাইয়া বাদে এখানে 1 বছর মেয়াদ আছে নি? এটার মেয়াদ বলতে একটা সম্মতি করা হয়েছে, সম্মতি যতদিন আছে অতদিন পর্যন্ত এনে দোকানদার করতে পারবে। এর বাদে আর কোনো টাকা মানে 5000 বাদে আর কোনো টাকা লাগবে না, কিন্তু অন্য কাজে লাগবে। যেমন পরিষ্কার মোটামুটি মনে হলো কেন তুমি যে এগুলা বিক্রি করায় মানে প্রত্যেক দিন কত মানে সেল দিতে পারো কেন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, 10 থেকে 15,000 হয়। কিন্তু এখন তো মানুষ কম, পর্যটক কম আর এখন আইব। এখন তো মানে সময় আইছে, পরীক্ষা চলতেছে এই জন্য। তো আপনারা যারা আইবা আমার এখন আইয়া খাইবা, কোনো সমস্যা নাই, খুব ভালো মানুষ। আপনার এই যে এই মাসটা গেলে গেলে পরের মাসে ট্রেন সিজন। হাই ইউআর সাদা পাথর আই আমরা ভালো লাগছে। আপনারা আইয়া ঘুরাইয়া যাইবা, একটা আইবা, প্রতিদিন আইবা না, বছরে একদিন আইবা। মানে সপ্তাহে একদিন, বছরে একদিন। বেশি গরম লাগবো মানে সাদা মারাত্মক ঠান্ডা, সাদা পাথর মানে টাকা দিয়ে কিনলে হয় না। সাদা পাথর নামও আর পরে আর কেউ পয়লা আইছি। আর বাক্কা আগে আইসলাম এই প্লেসও আইছি না আর কি। আরো সামনে যেখানে আমরা নৌকা থেকে উঠছি তখন পর্যন্ত আইয়া দেখে গেছি 2014-15 সাল। আর বাই। দেখো পয়েন্টের আলোর দেখো হাকম পার হই যা, খুব পিছলা পাথর। কোনটা পারাইছেন? আমরা আস্তে আস্তে যাইলাম কি খাওয়া দাওয়া করবো।
যেন আমরা বাইক থেকে আইছি রেস্টুরেন্টে। তো ঘোরাঘুরি শেষ, এখন বাড়িতে যাইবার পালা। আর বাড়িতে যাইবার আগে যেহেতু আইছি তে কিছু কেনাকাটা তো অবশ্যই করতে হইব, বাচ্চাদের লাগে চকলেট মকলেট তো কিছু লইতে হইব। তো কিছু কেনাকাটা করলাম। আর বাড়ির থেকে আইবার আগে ব্যাগ ধরাইয়া দিছে, কইছে ব্যাগ ওটা বড়িয়া লইবা আইবার লাগি। তো বিশেষ করে হয়েছে কি বউয়ে যেটা হয়েছি তাই কোনটা পাইছি না, জাস্ট খালি বাচ্চারা লাগি চকলেট বিস্কুট ওগুলা লইছি। আমরা যাইরাম কি আর সবেও মোটামুটি আমরা কেনাকাটা করছি। দেখো সবর আতো আতো। সো ভিউয়ার্স, ঘোরাঘুরি শেষ করে আমরা আইলাম সাদা পাথর 0 পয়েন্ট রেস্টুরেন্ট। আর এখানে আমরা বাইক দিয়ে গেছিলাম। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর বাইকের যে পার্কিং হলো 150 টাকা 3টায়। আর আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করা আমি লাগিয়ে পার্কিং এর 150 টাকা দেওয়া লাগতো না, খাওয়া দাওয়া করলিছে দিকে লাগে শেষ। সো আবার কোনো নতুন কোনো ভিডিও লই আপনার মাঝে আমি হাজির হইমু। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।